আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে কতগুলি অভ্যাস বলবো, যেই অভ্যাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, জীবনকে সুস্থ রাখবে, ভালো রাখবে, কোনো রকম সমস্যা আসবে না, রোগ জ্বালাও কম হবে এই অভ্যাসগুলো করলে পারা। যে অভ্যাসগুলো আমাদের নবীজি খুবই পছন্দ করতেন, তার মধ্যে 1 নাম্বার হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা। সকাল সকাল ঘুম থেকে ওঠা, ফজরের নামাজ পড়ে আর কিন্তু না ঘুমিয়ে থেকে সকাল সকাল ঘুম থেকে ওঠা কিন্তু খুবই অত্যন্ত জরুরি। যারা সকাল সকাল ঘুম থেকে না ওঠে তাদের শরীর সবসময় সুস্থ থাকে, দুর্বল ভাব থাকে না, চিন্তা কম থাকে, শরীর ভালো থাকে, সুস্থ থাকে। 2 নম্বরে হচ্ছে অল্প আহার গ্রহণ। অল্প অল্প করে খেলে কিন্তু শরীর সুস্থ থাকে। একবারে হুটোপাটি করে খাওয়া কিন্তু খুবই খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে খাওয়া পছন্দ করতেন না, সে অল্প অল্প করে খাবার খাওয়া পছন্দ করতেন। 4 নাম্বার হচ্ছে পরিবারের সবার সঙ্গে খাওয়া। পরিবারের সবার সঙ্গে খাওয়া কিন্তু খুবই ভালো। সবাই একসঙ্গে খেলে কিন্তু বোঝা যায়, মানে সবাই সবাইকে দিয়ে খেতে পারবে। একা একা খেলে হয়তো কেউ বাড়ির খেলো না, দেখা যাবে অনেক সময় শেষ হয়ে গেছে খাবারটা, একসঙ্গে খেলে পারা, ভাগ করে খাওয়া যায়। এটা কিন্তু খুবই একটি ভালো অভ্যাস। 5 নাম্বার হচ্ছে 3 শ্বাসে পানি পান করা। 1 শ্বাসে পানি পান করা কিন্তু খুবই খারাপ, কারণ 1 শ্বাসে পানি পান করলে আমাদের শরীরে হচ্ছে ব্লাড ইলেকট্রোলাইটগুলো ইনক্রিজ হয়ে যায়, অর্থাৎ এর ফলে বেড়ে যায়, বৃদ্ধি পায়। যে যখনই বেড়ে যায় এটা, তখনই মাথা ঘোরা, মাথা ব্যথা, মানে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় মাথার। তাই 3 শ্বাসে, কম করে 3 শ্বাসে পানি পান করা উচিত, যেটি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। 6 নম্বরে হচ্ছে রোজা রাখা। রোজা রাখা খুবই আমাদের প্রয়োজন। রোজা রাখলে, রোজা তো শরীরে অনেক কিছু রোগ জ্বালা ব্যাধি যেগুলোকে নষ্ট করে দেয়, তার মধ্যে হচ্ছে ক্যান্সার। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে রোজা রাখলে অনেক সময় ক্যান্সার রোগী সুস্থ হয়ে যায়। ক্যান্সার রোগীকে সুস্থ করতে গেলে উপোস থাকতে হবে, না খেয়ে থাকতে হবে, আর সেটা পানিও খাওয়া চলবে না। আর সেটা একমাত্র সম্ভব হচ্ছে রোজা রাখাতে। রোজা রাখলে দীর্ঘ সময় পানি, খাবার সব কিছুই না খেয়ে থাকা সম্ভব একমাত্র রোজা রেখে, যেটি করলে কিন্তু ক্যান্সারের মতো মরণ ব্যাধিও ভালো হয়ে যায়। আর 7 নম্বরে হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে নামাজ। নামাজ পড়লে, নামাজ অত্যন্ত খুবই প্রয়োজনীয় আমাদের শরীরকে সুস্থ রাখতে, ভালো রাখতে। আমরা ব্যায়াম করে থাকি অনেক সময়, কিন্তু এই ব্যায়ামের চাহিদাটা কিন্তু নামাজে অনেক সময় পূরণ করে। নামাজও শরীরের একটি ব্যায়াম। নামাজ আমাদেরকে পড়তেই হবে। নামাজ পড়লে আমাদের শরীর সুস্থ থাকবে, ব্যায়াম হবে শরীরে। নামাজ পড়লে কিন্তু আমাদের শরীর এমনিতেই সুস্থ থাকবে। তো আজকে
আমার এই আলোচনা এখানেই আল্লাহ হাফেজ।